না, আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর, আপনার সাকিব খান তো আপনার খুব কাছের, তো এটা কি আপনার সাথে কি? এখন সে কেন বলেছে, কাকে নিয়ে বলেছে, এটা আমি আসলে জানি না। আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন, আর কেউ নেই। জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না। মানুষের এটা তো আসলে আমাদের বেঙ্গলি মেন্টালিটি যে একজনকে নিয়েই ঘর করতে হবে। প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে, কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে। ডাক্তার, আসলে আমি তো অভিনয় আগে শুরু করেছি, ডাক্তারি তো পড়তাম তখনই অভিনয় শুরু করেছি, তো খুবই ভালো লাগছে। আর এখন খেলা, আসলে আমি ক্রিকেটটা খুব ভালো খেলি ছোটবেলা থেকে, অ্যান্ড ব্যাডমিন্টন, কিন্তু ফুটবল মোটামুটি খেলি, অত ভালো খেলি না, বাট চেষ্টা করবো ভালো খেলার। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি এত এক্সাইটেড ছিলাম ফুটবল খেলা নিয়ে, আমি একটা জুতা কিনছি 40,000 টাকা দিয়ে কালকে। এই হচ্ছে ব্যাপার, মানে আমি এতটাই এক্সাইটেড, কারণ আমি শুধু খেলার জন্য আমি নাইকি থেকে একটা জুতা কিনছি কালকে। এই হচ্ছে ব্যাপার। আর আজকে ভাবছিলাম যে সবাই লং ট্রাউজার পরে কেন খেলবে, হাফ প্যান্ট পরে খেললে খুব ভালো হইতো, মানে জাস্ট অ্যাজ লাইক ফুটবলারই তো মনে হইতো, বাট বুঝলাম না বিষয়টা। আচ্ছা, কোনটা কঠিন, ডাক্তার নাকি ডাক্তারি নাকি অভিনয়? ডাক্তারিটা কঠিন না, এটা আমি এনজয় করি, এন্ড অভিনয়টাও কঠিন না, এটাও আমি এনজয় করি। আমি যে কাজটা আমি এনজয় করি না সে কাজটা আমি করি না। বলতে চাই সেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের কিং খানের দুটি কুইন, আবার আরেকটি কুইন আসতে যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? না, আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর, আপনার সাকিব খান তো আপনার খুব কাছের, তো এটা কি আপনার সাথে কিনা, কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড পার্সনকে আমি বিয়ে করব, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা, এখন ভালো লাগলে করতেও পারি, কিন্তু আমি কোনো হিরো বিয়ে করব কি করব না এটা আসলে এখনো ভাবিনি। যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবির কথা চলছে, এখন সে কেন বলেছে, কাকে নিয়ে বলেছে, এটা আমি আসলে জানি না। আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন, আর কেউ নেই, বিকজ সাকিব ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট। আমি জানি না এখন বাকিটা, আর জানলেও আমি আসলে না, আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না, মানে বাট তার মানে কি আপনি? না, এটা তো বলা যাবে না, এটা গুঞ্জনই থাকুক। এটা পরে নায়িকাদের বা নায়কদের আমার মনে হয় সবকিছু একটু মানে থাকাই ভালো, না হলে তো হয় না। সরি, সেটা দর্শক বা আপনাদের ব্যাপার। তার মানে কি আপনি, এটা কি আমরা তাহলে? না, এটা তো আসলে এখন বলা যাবে না, কোনো কিছু তো এখন বলে দিলে তো থাকে না, এটা বলবো, দেখা যাক। এমন কোনো বাট আমার সঙ্গে তার খুব কথা হচ্ছে একটা সিনেমার ব্যাপারে, দেখা হচ্ছে, মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলাম, আবার যাব আমি, কালকে আমার ফ্লাইট কলকাতায়, তো ওটা বিষয় না, ওটা পরের। সেটা তো সিনেমা গেল, শুধু যেহেতু আমরা আভাস পাচ্ছি যে একজন ডাক্তারের সাথে সাকিবের বিয়ে হতে যাচ্ছে। না, এটা এখন এই ব্যাপারে কিছু না বলা মনে হয় ভালো, মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না, বাট আমি রিসেন্ট বিয়ে করব, বাট এখন না, আরো 1 বছর পরে। বাট কাকে করবো এটা তো এখন। সাকিব ভাই কি পছন্দ হয়? অবশ্যই, হি ইজ ভেরি বিউটিফুল এন্ড স্মার্ট, অবশ্যই পছন্দ হয়। আমি তো স্কুল লাইফ থেকে ওর ফ্যান। দুই বইয়ের ঘরে গিয়ে আরেকটা ভাইয়া এই কথাটা বারবার না বলি। আরেকটু, সেটা হচ্ছে সাকিব ভাই বিয়ে করতেছে, দ্বিতীয় বিয়ে, এটা আসলে কতটুকু মানে কেমন মনে করছেন? যে যেহেতু জয় আছে, তারপর বীর আছে, এই বিষয়টা বিয়ে করছে, এখন দেখেন আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না। মানুষের এটা তো আসলে আমাদের বেঙ্গলি মেন্টালিটি যে একজনকে নিয়েই ঘর করতে হবে। যদি আপনার সঙ্গে বা আমার সঙ্গে আমার হাজবেন্ডের ম্যাচিং না হয় মেন্টালি, তাহলে তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশনে থাকাটাই বেটার। কিন্তু আমরা জানি এখনো ডিভোর্স দেয়নি, বুবলি আপু কিন্তু অলরেডি আইনি নোটিশ পাঠাবে বলেছে। সেটা ভাই আমি তো বলতে তাদের বিষয়, এটা তো একান্তই তাদের বিষয়। এই যে একজন সুপারস্টারের এমন ধরনের কন্ট্রোভার্সি, এটা আসলে প্রভাব পড়ে কিনা ইন্ডাস্ট্রিতে বা সাধারণ মানুষের জীবনে? প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে, কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে। আমার ফ্রেন্ড দেখা যায় 4টা 5টা করে বিয়ে করে ফেলেছে, আমার মেয়ে ফ্রেন্ড আছে, ছেলে ফ্রেন্ড আছে, তাদেরটা কিন্তু মিডিয়াতে বা সামনে আসে না, একমাত্র আর্টিস্টদেরটা আসে, কারণ তাদেরকে মানুষ ফলো করে। হ্যাঁ, একমাত্র তাদেরটা মানুষ ফলো করে। তো এখন যার লাইফে পড়া সেটা একান্তই তার ব্যাপার। আসলে ডিভোর্স দেওয়া, সেপারেশনে থাকা, এটা তো আসলে অনেকেরই আমি দেখেছি আমার লাইফে। সাকিব ভাইয়ের বিয়েতে দাওয়াত পেলে বধূ বেশে যাবেন নাকি গেস্ট হিসেবে যাবেন? ভাইয়া এই কথাটা বারবার না করেই ভালো, ওইটা সময় কথা বলবো।